গাইস দেখেন, আজকে আমাদের গ্রামে আমি আসছি। বড় ভাই কাজ করতেছে, আমার বড় ভাই, ঠিক আছে। তো ভাই কিন্তু একজন মেকানিক্স, সেটা বলা দরকার। এগুলা কাজ অনেক আগে থেকে করে ভাই, মানে এই বিষয়ে এক্সপার্ট, কিন্তু বুঝতে দেয় না ভাই, সাদা সিধা ভাবে চলাফেরা করে। আমি কিন্তু ভাইয়ের ব্যাপার আমি জানি। ভাই তুমি যে এই মেকানিক্স এর কাজগুলা করো, কতদিন ধরে করো? মিনিমাম 18 বছর 17 বছর। 18 বছর 17 বছর। আগে তো ট্রলি চালাইতা, গাড়ি ঘোড়া চালাতে পারে, সব গাড়ি চালাই। সব গাড়ি ভাই চালাইতে পারে, ঠিক আছে ভাই। মানে কি বলবো, মানে গাড়ি ঘোড়া চলানি, তারপরে আহ যাদের ট্রাক্টর আছে ট্রাক্টর নষ্ট হয়ে যায়, অটো এগুলা রিপেয়ার করা, অটো রিপেয়ার করা, তারপরে ওয়েল্ডিং যে করা, সব সব পারে। মানে মেকানিক্স এর যত কাজ আছে ভাই, এসব বিষয়ে খুব ভালো পারে। অল প্রসেস অল প্রসেস। এখন কথা হলো, আমরা গ্রামের মানুষ দেখা আপনারা আমাদেরকে অবহেলা করবেন না, গ্রামের মানুষরা কিন্তু সব পারে। আমাদের চলাফেরা চাল চলন দেখা কখনো আপনারা বুঝতে পারে না। বুঝতে পারবেন না যে আসলে একটা গ্রামের মানুষের ভিতরে কি প্রতিভা আছে, কি ট্যালেন্ট গোবরে আছে। যে পদ্ম ফুল থাকে, হ্যাঁ ভাই, তুমি একটু বলো, আমি আর কি বলবো। গোবরে পদ্ম ফুলটা আসলে সবাই করতে পারে না। হ্যাঁ, গোবরের ভিতরে যে আসলে পদ্ম ফুল থাকে, মানে এটা সবাই বলছে যে বোঝে না। যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখিও তাই, হ্যাঁ, পাইলেও পাইতে পারে মানিক অমূল্য রতন। রত্ন। আসলে যেখানে ছাই দেখিবে সেখানে অবহেলা করবে না, সেই ছাইয়ের মানে ভিতরে এটা অমূল্য মানুষ রত্ন থাকতে আসলে এটা পারে। দেখে না, ছাই দেখে অবহেলা করে, হ্যাঁ, কিন্তু দেখা উচিত এই যে ছাইয়ের আরেক ভিতরে ছোট অনেক ভাই কিছু থাকতে ব্রাদাররা পারে। আইতেছে, আসো আসো, তোমরা ক্যামেরার সামনে আসো সবাই। সবাইকে গুরুত্ব দেওয়া উচিত, ছোট সবাইকে বড়। গুরুত্ব দেওয়া দরকার। তো আজকে কি রিপেয়ার করলা, কি সমস্যা ছিল আজকে আজকে? এটা ফাল বক্সের একটা বেয়ারিং ভেঙে গেছিল, ফাল বক্সের এটা বেয়ারিং। লাগানো হয়েছে এখন। তো এটা তো মনে হয় ফাল না, ক্যামেরাটার এদিকে না, ফাল বক্স, মূলত এটা হলো ফাল বক্স, যেটা দিয়া মাটির একটা বেয়ারিং ভাঙছিল। একটা বিয়ারিং ভাঙছিল না? এই বিয়ারিংটা মানে এই জায়গায় থাকে নাকি? সাথে এই যে লাগাইছি নতুন। এটা তো 63 একটা বিয়ারিং, দেখেন এখানে বিয়ারিং থাকে। এই বিয়ারিং এর কারণে মনে হয় যে এটা মানে একটু সবকিছু খোলা লাগছে। ঘুরে আর কি। তো এটার জন্য কিন্তু মানে একটা ট্রাক্টরের মানে ফুল বডি খুলতে হয়েছে, মানে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। তো এই কাজটা কিন্তু সবাই পারবে না, যারা এই কাজের সাথে ভালোবাসা আছে, মানে অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছে এই কাজের সাথে, তারাই পারবে কিন্তু। যেমন ভাই করে দেখাইছে, কেন? কারণ ভাই এই কাজের সাথে দীর্ঘদিন ধরে আছে, কিন্তু বুঝতে দেয় না যে আসলে সে এই কাজগুলোতে এক্সপার্ট। তো আসলে এর জন্য যারা ভিডিও দেখেন সকলের উদ্দেশ্যে বলছি, সবসময় মানুষের বাইরের বিষয়টা দেখে কখনো জাজ করবেন না যে এই মানুষের ভিতরে কি আছে, ঠিক আছে। এই মেকানিক্সের কাজ কিন্তু খুবই কঠিন, এত সহজ কাজ না। এটা শিখতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। মানে এই কাজটা শিখতে গেলে এটার প্রতি আপনার সম্পৃক্ত থাকতে হবে, এই কাজের প্রতি ভালোবাসা থাকতে হইব। বাংলাদেশের বেশিরভাগ মেকানিক অবহেলিত। আর বর্তমানে বাংলাদেশে কেস না আসলে। ইনভেস্ট করতে পারে না, হ্যাঁ, এই কথাটা, ভালো করে দোকানপাট করতে পারে না, এই কথাটা শুধু সত্য। কাজের উপরে সংসার চালানো এটা খুব ডিফিকাল্ট। তো বাংলাদেশের যে সরকারি সহযোগিতা, লোন টোন ইত্যাদি প্রয়োজন হলে মানে দিতে দিলে, চাই না, হ্যাঁ। মানে একটু সহযোগিতা পাইলে এটা আর উত্তর উন্নতি হওয়া সম্ভব। তো বিষয়টা হলো, বাংলাদেশের যে মেকানিক গুলো আছে, এরা কিন্তু কাজে এক্সপার্ট থাকলেও এদের কিন্তু ক্যাপিটাল নাই নাকি, ক্যাপিটাল কেস নাই। এদের কেসটা থাকার কারণে এরা কিন্তু নিজের প্রতিভাটাকে, টেকনোলজি আছে কিন্তু যন্ত্রপাতি নাই। হ্যাঁ, মাথায় টেকনোলজি আছে, এরা কাজ করতে পারে, কিন্তু এদের যন্ত্রপাতি নাই ঠিক করার জন্য, আরো একটা কাজ অনেক রিপেয়ার কিছু করার জন্য অনেক কিছু লাগে, আনুষঙ্গিক প্রয়োজন। অনেক সরঞ্জাম লাগে আর কি। তো এগুলা আসলে কেস না থাকলে তার এগুলা হয় না। তো আমি অনুরোধ করব, যারা ভিডিওটা দেখেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটা বাংলাদেশে অথরিটি যেগুলো আরো আছে, অনেক প্রত্যন্ত অঞ্চলে আরো ঠিক আছে, অনেক মেকানিক আছে অবহেলিত, দিন যায় না, দিন যায় না আসলে, কষ্টে দিয়ে দিন আনে দিন খায়। দিন আনে দিন খায়, আসলে সবসময় কাজও থাকে না। মানে এদেরকে একটু খোঁজ খবর নেওয়া দরকার, খোঁজা দরকার কোথায় কি আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই যেরকম একটু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে অবহেলিত যে সকল মেকানিক্স আছে এরা উঠে আসতে পারে নাকি। হুম হুম। আচ্ছা, এখানে শেষ করে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের ধন্যবাদ। জন্য এখানে ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো নমস্কার। থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।